আলাইকুম। সোনালী এগ্রো অ্যান্ড নার্সারি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন চায়না থ্রি সিডলেস লেবুর কলমের চারা আমরা বিক্রি করে থাকি। তো এই গাছের যে এখন কিন্তু একটা সিজন, তো সিজনে কেমন লেবু আসে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন, এই একটা গাছ, এটা কিন্তু একটা গাছ আমাদের, হ্যাঁ, এই একটা গাছের লেবু দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, এটা কিন্তু একদম ডাল, এই যে নাইরা ডাল, এই ডালটার ভিতরে এই দেখেন লেবু আসছে। এই দেখেন একটা ঝোঁকায় 4 পিস লেবু। হ্যাঁ, তারপর ওই লেবুটা সর্বোচ্চ এখন বর্তমান আমাদের বাগানের সর্বোচ্চ বড়টা আছে। তারপরে আবার নামবো হইলো আপনার এই যে লেবুগুলা, তার পরবর্তীতে যাব আবার এই লেবুগুলা, তার পরবর্তীতে যাব এই লেবুগুলা। মানে এইভাবে সারা বছরই আমাদের লেবু গাছে থাকবে। আমরা সারা বছরই এইভাবেই বেচা কিনা করি। তো পাশাপাশি দেখেন আবার এই যে লেবু আসছে, এগুলো কিন্তু ছোটো লেবু। তারপরে আবার এই যে ফুল আসতেছে নতুন করে। এই যে এইভাবে সারা বছর ফুলও আসতে থাকবে, ফলও আসতে থাকবে, আমরা বিক্রিও করতেই থাকবো। প্রত্যেকটা গাছে দেখেন আপনি কি পরিমাণ লেবু ধরছে। সোজা কথা, আমি বাগানে যে এগুলো কিন্তু নতুন খুঁটি দিছি, এই যে বাঁশ খুঁটি, এগুলো দিয়ে কিন্তু আমি নতুন খুঁটি দিছি। তো যে সময় খুঁটি দেয় এই সময় ডালগুলো সব খাড়া ছিল, হ্যাঁ। এখন বর্তমান দেখেন এই যে লেবুর ভারে এই ডালগুলা শুয়ে পড়ছে। তো পুরা খ্যাতি আমার এরকম, পুরা বাগানটা এরকম হয়ে গেছে, ডালফালা কোনায় হেলে গেছে গা, শুধুমাত্র লেবুর কারণে। তো আপনারা জানেন 2025 রমজান মাসের মধ্যে কেমন বাজার গেছে। তো যারা বেকারত্ব আছেন, জায়গা জমি আছে, পয়রা আছে, তো তাহারা আমি সাজেস্ট করব, ভালো মন্দ আপনাদের হাতে, তবে আমি সাজেস্ট করব আপনারা এই চায়না থ্রি সিডলেস লেবুর বাগানটা কইরা দেখতে পারেন। হ্যাঁ, এই চায়না থ্রি সিডলেস লেবুটার বললাম যে আমি এই যে এখন বিক্রি করব, আবার 15 দিন আবার বিক্রি করব, 15 দিন পর আবার বিক্রি করব, এইভাবে সারা বছর বিক্রি করতেই থাকবো। একদিক দিয়ে ফল নামাবো, আরেক দিক দিয়ে ফুল আসবে, আরেক দিক দিয়ে গুটি হয়ে যাবো, এইরকমই। এই দেখেন কি পরিমাণ ফল আসছে আমার এই সমস্ত গাছে। গাছের বয়স কিন্তু এই গাছগুলোর বয়স একটু বেশি, 4 বছর রানিং চলতেছে এই গাছগুলা। আর এর চেয়ে যেটি কম বয়সী গাছ, ওগুলোর মধ্যে আরও বেশি লেবু। এটা কিন্তু 4 বছরের গাছ। লেবু গাছ যদি আপনি জোগাল দিয়ে রাখতে পারেন, তাহলে 15 থেকে 20 বছর পর্যন্ত লেবু খাওয়া যায় এই সমস্ত গাছ থেকে। এই যে এগুলা কিন্তু আমার ধরেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস তো আসেই নেই, আচ্ছা ফেব্রুয়ারি, তাহলে 5 মাসে এই দেখেন চারা আমার কীরকম হয়ে গেছে। এগুলো কিন্তু এই বাগানের চারা কলম করে আমি কাটছিলাম, 5 মাসের চারা। দেখেন এই যেগুলো কিন্তু 5 মাসের চারা, এই যেটা, এই দুইটা 5 মাসের চারা। আবার এগুলার বয়স, এই যে এইগুলা যে আমি কাটছি, এগুলা বয়স আপনার হচ্ছে 2.5 মাস বর্তমান রানিং এই চারাগুলা। যে এগুলো হচ্ছে আবার 3 মাস প্লাস এই চারাগুলা। তো এই যে এখন যে সেটা আসছি, এই গাছগুলার বয়স আবার ওগুলার সাথে 1 বছর কম, মানে এটা 3 বছর রানিং। দেখেন এগুলোর মধ্যে কেমন লেবু। তো এই জন্যে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, আপনারা অনেকে আছেন প্রবাস ফেরত, বা দেশে জায়গা জমি আছে কিছু করতে পারতেছেন না, বা বেকার আছেন, জায়গা লিজ নিয়ে আপনারা করতে পারেন। এই যে এই বাগানটা কিন্তু আমার অবস্থিত ভাড়া জমির উপরে। আমি এই বাগানটার ভাড়া দিই প্রতি বছর, মানে লিজ নেওয়া। এই লিজ নিয়ে আমি এইখানে বাগানটা করছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ডাইল ভাত খেয়ে চলতেছি এই বাগান থেকেই। পাশাপাশি আমি বাংলাদেশের মানুষের জন্য এক ধরনের খাদ্যর, বলতে পারেন যে খাদ্য সামগ্রী আমার এখান থেকে আমি তৈরি করতেছি। পাশাপাশি 2-4টা লেবার খাটাইতেছি, যারা আমার এখানে কাজ করে তাদের সংসার
বউ বাচ্চা নিয়ে চলতেছে। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই। তো আপনাদেরকে এটা দেখানোর বিষয় হলো, যে সময় আমরা চারাটা সেল করি ওই সময় কিন্তু আমাদের সিজন থাকে না। তো যারা আমাদের বাগানে আসছেন তখনও কিন্তু দেখছেন যে এই একই ধরনের লেবু, একই রকম লেবু ওই সময়ও। তো ফুল সিজনের সময় আপনাদেরকে আমি চারা লেবুগুলা দেখাইতে পারি না, যার কারণে আমার এই ভিডিওটি করা। দেখেন এখন কিন্তু ফুল সিজন, একটা পাতায় পাতায় লেবু, ডুগায় ডুগায় লেবু, থোকায় থোকায় লেবু, একবারে গাছের নিচ থেকে নিয়ে একেবারে উপর পর্যন্ত দেখেন একই সাইজের লেবু। একবার ওই যে উপরে দেখেন, উপর থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত, গাছের যেই পর্যন্ত ডালপালা আছে একবারে শেষ পর্যন্ত এই যে দেখেন একই ধরনের লেবু, ঝোকায় ঝোকায় লেবু। এই দেখেন একটা ডালে মাথায় কয়টা লেবু, 1 2 3 4 5 6, 6টা লেবু আসছে এক ডালে মাথায়। হ্যাঁ, এইভাবেই আর কি ঝোঁকা ধরে থাকে, ছোকা ধরে থাকে। আপনারা চারা যেখান থেকেই ক্রয় করেন না কেন, আগে চারার গুণগত মান সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন আগে। তো আমাদের এই লেবুটা এই যে এইভাবে ঝোঁকায় ঝোঁকায় আসে। এই দেখেন একটা ঝোঁকায় 4টা লেবু। এমনও অনেক ঝোঁকা আছে যেগুলোর মধ্যে 8টা 9টা 10টা এরকম ঝোঁকাও আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।